এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমি স্বাগতম জানাই। আমরা আজকে কিছু লোগো নিয়েছি এই ফোল্ডারের ভিতরে, যেগুলোকে আমরা পিএনজি ফাইল তৈরি করব এবং এই লোগোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই পিএনজি ফাইলগুলো আমরা পরবর্তীতে ফ্লায়ার, বসিয়ার, ব্যানার তৈরি করার সময় এই লোগোগুলো ব্যবহার করব। আপনারা জানেন যে ফ্লায়ার, বসিয়ার এবং ব্যানার আপনার ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য কত উপযোগী এবং এগুলা ফ্রিল্যান্সিং এ বিক্রিও করা যায় এবং কোনো ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে এগুলা করা যায়। আপনারা প্রত্যেকেই জানেন। আমরা এখন পিএস ফটোশপে এখান থেকে একটি লোগো নিয়ে আমরা পিএনজি ফাইল তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ফাইল এখানে নিয়েছি। এই ফাইলগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এখন আমরা এখান থেকে পিএস ফটোশপ ওপেন করছি। পিএস ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটি লোগো নিয়ে পিএস ফটোশপে ছেড়ে দিলাম। এটি পিএস ফটোশপে ওপেন হবে। ওপেন হওয়ার পরে মূলত আমরা কাজগুলো করব। এখন পিএস ফটোশপে ওপেন হয়েছে, আমরা ফাইলটিকে ক্লোজ করে রাখি। এখন আমরা এখান থেকে লেয়ার থেকে লক প্রথমে ছাড়াবো। লক ছাড়ানোর পরে আমরা সিলেক্টে যাব। সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে আমরা কালারটা সিলেক্ট করব। আমরা কোন কালারটা আসলে রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ওই স্ক্রল বারটা এদিক সেদিক করে আমরা দেখব যে আসলে কতটুকু রাখলে ভালো। এখন আমাদের এটা সিলেক্ট হয়েছে। তারপর সিলেক্ট থেকে আমরা আবার ইউনিভার্সে যাব। ইউনিভার্স থেকে আবার আমরা সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে সিলেক্ট মার্কসে ক্লিক করব। পরে আমাদের এটি হয়ে গেছে। এখন আমরা নিউ লেয়ারে এটি সেভ করব। নিউ লেয়ারে ওকে বাটন প্রেস করব। নিউ লেয়ার দেওয়ার পরে ওকে বাটন প্রেস করব। আপনারা দেখছেন ওকে বাটন প্রেস করলাম, তো হয়ে গেছে। মোটামুটি আমরা এটা আসলে এই লোগোটা একটু সাইড থেকে বড় হয়েছে। আমরা চাইলে সাইড থেকে আগে কেটে নিতে পারতাম। কেটে নেওয়ার পরে আমরা এটি করতে পারতাম, কিন্তু আমরা এখন করব। আপনারা একটু দেখেন ধৈর্য ধরে। আমরা এখন এটাকে একটু প্রথমে ডিসিলেক্ট করে নেই। কার্টল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যাবে। পরে এখান থেকে ক্রপ করে আমরা এইভাবে নিতে পারি। আরেকটা ভাবে আমরা নিতে পারি, ওইখান থেকে আপনি রেক্ট্যাঙ্গুলার এই টুলসটা ব্যবহার করে আমরা করতে পারি। এরকম করে সিলেক্ট করার পরে আমরা ক্রপে যাব। সিলেক্ট করেছি, এখন আমরা ক্রপ অপশনে চাপ দিব। ক্রপ অপশনে চাপ দিলে এটা হয়ে যাবে। দুইবার ইন্টার চাপবো, ইন্টার বাটন প্রেস করব। দুইবার ইন্টার বাটন প্রেস করলে এটা ক্রপ হয়ে যাবে। পরে আমরা একইভাবে লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে কালার সিলেক্ট করব। ওকে করব। করার পরে আমরা আবার সিলেক্ট থেকে ইউনিভার্সে যাব। ইউনিভার্স থেকে আবার
সিলেক্ট মার্কসে ক্লিক করব, নিউ লেয়ার থেকে ওকে বাটন প্রেস করব। হয়ে গেছে। আমরা এখন এটাকে পিএনজি মোডে সেভ করব। কুইক পিএনজি করেও আমরা করতে পারি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কুইক পিএনজি থেকে আমরা করতে পারি, এবং ফাইল থেকে সেভ অ্যাজ এ গিয়ে আমরা পিএনজি মোডে সেভ করতে পারি। এখান থেকে পিএনজি মোডে সেভ করব, পিএনজি এই মোডে সেভ করব, সেভ। এখানে একটু ফাইলের নাম লিখে নেই, পিএনজি, সরি, এখানে ফাইলের নাম লিখে দেই পিএনজি। পিএনজি না লিখলেও হবে, আমি একটু চিহ্নিত করার জন্য এটা লিখেছি আমি পিএনজি। আপনার ফাইলে যে কোনো নাম দিয়ে দিতে পারবেন। এখন আমরা একইভাবে আরেকটি লোগো করব। প্রথমে লক ছাড়াবো, পরে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ক্রপ বাটনে চাপবো, ক্রপ করার পরে ক্রপ বাটনে চাপবো, ক্রপ বাটনে দুইবার ডাবল ইন্টার চাপবো। হয়ে গেছে। আমরা একইভাবে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্টে যাব, সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে ওকে বাটন প্রেস করব। এটা ডিফল্টে অলরেডি করা আছে। আমরা ইউনিভার্সে যাব, ইউনিভার্স থেকে সিলেক্ট এন্ড মার্কস, নিউ লেয়ারে ওকে করব, আবার পিএনজি তে সেভ করব। একইভাবে আমরা বাকিগুলাও সবগুলা করব। আজকে আমরা শিখলাম যে কিভাবে আসলে জেপিজি ফাইল থেকে পিএনজি করা যায় এবং পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা সেটি আজকে শিখলাম। পরবর্তী সময়ে আমরা শিখব কিভাবে একটা ব্রোশিয়ার এবং ফ্লায়ার ডিজাইন করা যায়। ধন্যবাদ সকলকে। আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।